হচ্ছে লেচু গাছের কলম কাটা, গুটি কলম। আমরা দেখাবো কিভাবে লেচু গাছে কলম কাটা যায়। সো প্রথমে আমরা কলম কাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে কলম কাটা হোক প্র্যাকটিক্যালি। এখন একটা গাছ থেকে আপনি চিন্তা করবেন যে অনেকগুলা চারা তৈরি করবেন। হ্যাঁ, যদি অনেকগুলা চারা তৈরি করি তাহলে গাছের চারপাশ থেকে ঘুরে ঘুরে ডাল নির্বাচন করতে হবে। তো ডালটা হবে আঙ্গুলের মতো চিকন, এবং পাতাগুলা ভালো থাকতে হবে ডালের মাথায়, যেন রোগাক্রান্ত নয়। এমন একটা ডাল নির্বাচন করলাম, মাথায় হইলো আগামরা রোগ আছে, আগাটা মরে গেছে। আগামরা রোগের ডাল দিয়ে চারা তৈরি করলে চারা টিকবে না। ঠিক আছে, তো এখন আমি বাণিজ্যিক ভাবে যেহেতু করবো, সর্বোচ্চ চারা তৈরি করার চেষ্টা করছি। তখন হলো চারপাশ থেকে গাছ ঘুরে ঘুরে সিলেকশন করবো। কিন্তু আমি শখে একটা করতেছি, একটা চারা তৈরি করবো কিংবা দুইটা চারা তৈরি করবো, তাহলে হিট করবো কিংবা আর এক জায়গায় লাগাবো। তখন ওই গাছের দক্ষিণ পাশ থেকে ডালটা নিব, বুঝে গেছে? মানে একটা দুইটা করবো, ওই গাছের দক্ষিণ পাশ থেকে ডালটা নিব। কেন দক্ষিণ পাশ থেকে নিব? সূর্যের দক্ষিণ পাশের ডালগুলা খাবার বেশি পায়, সতেজ বেশি থাকে, শক্তিশালী বেশি। ঠিক আছে, 2 মুঠ হইলো আমরা দোআঁশ মাটি অথবা এঁটেল দোআঁশ মাটি নিব, আর 1 মুঠ হইলো জৈব সার। এটা গোবর সার হইতে পারে, কম্পোস্ট হইতে পারে, অথবা আসমুদ্র হইতে পারে। ক্লিয়ার? তারপরে বাকলের উপর দিয়ে হালকা করে বাকলটা উঠাবো, 1.5 ইঞ্চির মতো। পকেট না কাটে, পকেট কাটো কিন্তু 1.5 ইঞ্চি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, নেন একটু নেন। ইতালে হবে না স্যার? করেন। ভিতরে যেন আঘাত না লাগে। কতদিন সময় লাগবে না বলতেছি? 15 থেকে 20। আজান হোক আগে, আজানের পরে নামাজ নাকি? আগে নামাজ পড়লে লাগবে না। না, এই পাতলা তো মোটামুটি হয়ে গেছে। এগুলো থাকা যাবে না, একটু হলুদ থাকলে ঘষে দেন, যেটা হলুদ হয়ে গেছে ঘষে দেন। এবার জায়গায় একটা রোল দেন, রোল দেন ভালো করে। শিকড়ের ওই পাশটা, ওই যে ওই কাটার ওই সাইডটা খালি দাও। এইখানে ঠিক কলম আছে, কলম আছে হইছিল, বানাইছিলেন হইছিল মাটি দিয়ে রাখলেই। স্যার দেখেন স্যার, চলবে? আমি ভিডিও দেখতেছি, চলো। বান দিতে এই যে আনছি, আমি প্যান্টিস করে দিই, টাইট করে দিতে হবে, ভুললে বেশি সাউন্ড হবে, বেশি টাইট দিলে আবার হয়ে যাবে। আচ্ছা এটা থেকে পলিথিন না দিলে কি ইয়াতে সালা দিলে ডাইরেক্ট হবে? বর্ষাকাল তো, বর্ষাকালে সালা দিবেন না ওই যে খড় দিয়া করবেন, নারিকেলের ছোবড়া দিয়ে মাটিটা চাষ করতে হয়। আর শুকনার সিজনে পলি দিয়া মাটিটা তখন ঝোল ঝোল, স্বচ্ছ পলি দিয়ে ঝোল ঢুকাই দিবেন, ঝোল মাটি শিকড় দেখা যাবে। প্যাঁচ দেন, প্যাঁচ দেন। আগে উপরে একটা দিয়ে দিই, তারপরে তো মানে প্যাস। লটকন গাছ হইলেও ওইটা 5 কাটা। এটা আমার কাছে সিলেটে এখানে লটকন গাছ ছিল আমার অফিসে, একটা লটকন গাছ চারা নিবে, একবার একটা চারা লাগাইছি, 4 বছর পরে মরে গেছে। ছিলাম 350 টাকা লটকন। আমি ডাইরেক্ট পিছনের উপরেই দাঁড়াইছি। আমার কাছে না, ওদিকে এদিকে পিছনে আমার খাওয়া লাগবে না, একটা কামড় ধরেন আমি